ওয়েলকাম টু সিরাজ এন্টারপ্রাইজ। আজকের ভিডিওটা শুধু পার্টস নিয়ে। কাদের পার্টস? আপনি ভাই R15 বাইক চালান আপনার জন্য, আপনি ভাই GSX-R চালান আপনার জন্য, আপনি ইয়ামাহা কোন সেগমেন্টের কোন বাইকটা চালান আপনাদের জন্য এই ভিডিওটা। সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ কথা হলো গিয়া, আমাদের যেই স্টকগুলো খালি হয়ে গেছে জাস্ট আপনাদের জানানোর জন্য যে আমাদের কাছে এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট নাই। আমাদের প্রতিনিয়ত আমরা চেষ্টা করি যে আমাদের কোন স্টকটা আছে, কোন স্টকটা নাই, আর কোন প্রোডাক্ট কী দাম আসার বিষয়। ভাই আপনারা দাম দেন না কেন? ভাই দাম দিই না, এটার বিভিন্ন ধরনের অপশন আছে, যে অপশনটা আমরা লাস্টে আপনাদেরকে বলবো। তো সবচেয়ে বড় ব্যাপার হলো গিয়া, আমরা প্রথমেই যেটা দেখতেছি জিক্সার SF ওল মডেল জিক্সার SF ওল মডেলের হেডলাইট কেলাম। তো অনেকেই বলেন ভাই হেডলাইট কেলাম এটা তো 2 নাম্বার। আরে ভাই এটা 2 নাম্বার, একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন। এখানে বারকোডটা পর্যন্ত দেওয়া আছে, পার্ট নাম্বার দেওয়া আছে, MRP পর্যন্ত দেওয়া আছে। এটা 2 নাম্বার কীভাবে সম্ভব? এই জন্যই তো সিরাজ এন্টারপ্রাইজ যাদেরকেই প্রোডাক্ট দেয় এভাবে ইন্ডিয়ান অরিজিনাল টেপিং প্রোডাক্ট দেয়, মানে খুলে দেয় না। আপনি যদি আমাদের কাছে আসেন এই হেডলাইট কেলাম নিতে, আপনি আইসাও দেখবেন যে আপনি নিজে এটা কাইটা অরিজিনাল না লোকাল সেটা বোঝার জন্য তফাৎটা আপনি নিজে আইসা কাইটা পরবর্তীতে হেডলাইট কেলামটা আপনি বের করবেন। আমি কিন্তু ভিডিওতে দেখাইতে পারতাম এটা খুইলা। এই জন্যই যারা খোলা প্রোডাক্ট দেয়, চাইনিজ প্রোডাক্ট দেয়, এই কারণেই কাস্টমার প্রতারিত হয়। আর যখন কাস্টমার প্রতারিত হয় তখন কিন্তু আর বলার কিছু থাকে না, মন খারাপ ছাড়া। তো সিরাজ এন্টারপ্রাইজে আসবেন, অরিজিনাল প্রোডাক্ট নেবেন। যাদেরই জিক্সার SF ওল মডেল আছে আপনারা আমাদের কাছ থেকে SF এর হেডলাইট কেলাম ইজিলি পেয়ে যাবেন। পাশাপাশি দেখাবো আরেকটা জিনিস, যেটা হলো ইয়ামাহা। আপনি ম্যাক্সিমাম দোকানে গেলে এটা হলো ইয়ামাহার হেডলাইট কেলাম, মানে হলো ইয়ামাহা ফেজার ভার্সন 2 যে হেডলাইট কেলামটা আছে অ্যাভেলেবেল দোকানে আপনার প্যাকেট খোলা ছাড়া শুধু একটা সাদা পলি ধরাই দেবে। সিরাজ এন্টারপ্রাইজ আসবেন, আপনি নিজে প্রোডাক্টটা কিনবেন, কিনে আপনি নিজে আনবক্স করবেন, ইনটেক বক্স থাকবে। তো আপনার যখনই প্রোডাক্টটা প্রয়োজন পড়বে, আজ হয়, কাল হয়, পরশু হয়, যেদিন আপনার প্রয়োজন পড়বে আপনি সিরাজ এন্টারপ্রাইজ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন। অবশ্যই আমাদের স্টকে যদি থাকে আপনাদেরকে ইনশাআল্লাহ দিব। এটা গেল একটা হেডলাইট কেলাম, মানে হলো 2টা অপশন গেল। 3 নম্বর অপশন, আপনি কি ইয়ামাহা ফেজার ভার্সন 2 চালান, অথবা ইয়ামাহা ফেজার ভার্সন 1 চালান, FZ, অথবা অন্য কোনো গাড়ি চালান। আপনাদের কাছে এই স্টকটা এত পরিমাণ চাইছে, আমরা দিতে পারি নাই, টোটালি দিতে পারি নাই। বেশ অনেক দিন পরে আমাদের এই কোয়ান্টিটি প্রোডাক্টগুলো আসছে। এটা হলো যে ইয়ামাহা ফেজারের চেন কভার অথবা FZ B1-এর চেন কভার, মানে হলো গাড়ি 2টা মডেল একটা, আপনি 2 গাড়িতেই এই প্রোডাক্টটা বসাইতে পারবেন। এগুলো পুরো ইনটেক বক্স, যেহেতু ইয়ামাহা আমি কোনো প্রোডাক্ট খুলে দেখাইতে পারবো না। তো কিছু প্রোডাক্ট খুলে দেখাবো জাস্ট আপনার সিওরিটির জন্য, যেটা অরিজিনাল আর লোকাল। তো এটা হলো গিয়া চেন কভার। আপনাদের যাদের চেন কভার লাগবে, কী গাড়ির চেন কভার লাগবে? জিক্সারের চেন কভার লাগবে, FZ-এর চেন কভার লাগবে, FZ V2 লাগবে, FZ B3 লাগবে, যেই গাড়ি লাগুক না কেন সিরাজ এন্টারপ্রাইজে সব ধরনের প্রোডাক্ট স্টকে থাকলে আপনারা পাবেন। আমাদের প্রোডাক্ট এমন না যে দাম বাড়ানোর জন্য স্টকে আছে বাট আমরা দিচ্ছি না, এরকম না। যখনই আসবেন আমাদের কাছে প্রোডাক্ট থাকলে অবশ্যই পাবেন। তো ভিডিও দেখে যে আসবেন সে তো অবশ্যই পাবেন, স্টকে থাকলে, না থাকলে এই প্রোডাক্টটা আমরা দিতে পারবো না। পাশাপাশি এটা গেল চেইন কভার। এরপরে দেখাবো ফেয়ারিংটা অরিজিনাল না ডুপ্লিকেট, বংশালে বানায় না চায়না না ইন্ডিয়ান লোকাল বাজারের। আমি একটু ক্যামেরাটা সামনে আনবেন, আমি দেখাবো যে এটারও সেম জিনিস, যেটা অরিজিনাল প্রোডাক্ট, বারকোড থাকবে, সিল থাকবে, MRP থাকবে, সব কিছু থাকবে। তো এটা হলো অরিজিনাল প্রোডাক্ট, যার জন্য আমি খুলে দেখাইতে পারলাম না। মানে হলো এটা আপনার জন্য রাখছি, আপনার প্রয়োজন আপনি আসবেন, প্যাকেট খুলবেন, প্রোডাক্ট নেবেন, এটা খোলার কোনো সুযোগ নাই। মানে হলো আপনি নেবেন, আপনিই খুলবেন। আপনার কী কালার লাগবে? কালো কালার, ব্লু কালার, সিলভার কালার, রেড কালার, কী কালার লাগবে? আমাদের সব কালার আছে। আপনার এইটা হচ্ছে জিক্সার SF ওল মডেলের ফেয়ারিং। আপনার কী গাড়ির লাগবে? R15-এর ফেয়ারিং, R15 B3-র ফেয়ারিং, R15 B4-এর ফেয়ারিং, GSX-R-এর ফেয়ারিং, যেই গাড়ি লাগুক না কেন আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট মোটামুটি ইনশাআল্লাহ রাখার চেষ্টা করি। আপনাদের যার যেই প্রোডাক্টই লাগবে আমাদের পেজের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন। এটা গেল ফেয়ারিং। পাশাপাশি দেখাবো ইয়ামাহা FZ B2-র এই বাইজারটা অনেক শর্ট থাকে মার্কেটে, মানে হলো রানিং প্রোডাক্ট। তো এগুলো সবগুলো রানিং প্রোডাক্ট, এগুলো মার্কেটে মোটামুটি অলওয়েজ প্রতিটা প্রতিষ্ঠানই কম আর বেশ শর্ট থাকার একটা সম্ভাবনা থাকে। তো আমরা চেষ্টা করি এই শর্ট ঘাটতিটা যাতে আপনাদের মাঝে না পড়ে। ভাই মালের দাম কম রাখবেন না বেশি রাখবেন? ভাই প্রতিটা প্রোডাক্টের MRP আছে, MRP হিসাব করে আমরা সামান্য কিছু রেখে আপনাদেরকে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি। এটা হইলো যে এখানে যতগুলো কোয়ান্টিটি দেখতেছেন ইয়ামাহা FZ B2-র ভাইজর, আপনাদের যাদের ভাইজর লাগবে এই যে পুরো কোয়ান্টিটিটা এটা শুধু আপনাদের জন্য। তো যাদের ভাইজর লাগবে ইয়ামাহার অরিজিনাল অথেন্টিক আমাদের সিরাজ এন্টারপ্রাইজ থেকে আপনারা এই ভাইজরটা নিতে পারবেন। আমাদের এই স্টকটা বর্তমানে অ্যাভেলেবেল। পাশাপাশি আপনি R15 B3 চালান, সাইলেন্সারে ঘষা লাগছে বা টেসলায় মেরে দিছে, আপনার জন্য এই প্রোডাক্টটা
সাইলেন্সারের ব্যাক কভারটা, মানে হলো এটা থাকে অরিজিনাল স্টক কালার সিলভার, আমি এটা খুলে দেখাইতে পারলাম না, যার জন্য সরি বলে নিতেছি। এই যে এই কোয়ান্টিটিটা দেখতেছেন এখানে অনেকগুলো প্রোডাক্ট, এটা শুধু ইয়ামাহা ভার্সন 3-র জন্য। পাশাপাশি আপনার ইঞ্জিন কিট লাগবে R15B3, এটা ইয়ামাহার আসে এইভাবে, প্যাকেটটা খোলা আসে, আমি প্যাকেটটা খোলা দেখালাম। এখানে এমআরপি আছে, রুপি আছে, পার্ট নাম্বার আছে, সবগুলো আছে। আপনারা যখন আমাদের কাছ থেকে নেবেন সবগুলো চেক করে নেবেন, যেহেতু ভিডিওর মাধ্যমে বলতেছি। এটা অরিজিনাল প্রোডাক্ট, এটা ধরে এভাবে মোচড়াইতে পারবেন। এই যে আমি মোচড়াচ্ছি, মানে এটা যদি ভাঙে যায় তাইলে মনে করতে হবে যে আপনি বিশাল একটা যুদ্ধ করে আসছেন, নয়তো এটা ভাঙা সম্ভব না। যেহেতু আমি এভাবে মোচড়াচ্ছি, ভাঙতেছে না, তো আপনি যখন এক্সচেঞ্জ করে আসবেন সেক্ষেত্রে ভাবতে হবে আপনি যে কোনো একটা যুদ্ধ করে আসছেন। তো এটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন, ব্ল্যাক লাইট। তো আপনাদের ব্ল্যাক লাইট যাদের লাগবে আমাদের কাছে ব্ল্যাকও পাবেন, ম্যাট কালার চাইলে ম্যাট কালারও পাবেন, এবং B4 চাইলে B4 পাবেন, B3 চাইলে B3 পাবেন, যেই কিনে চাইবেন। এখানে যে স্টক প্রোডাক্টটা আছে আমাদের স্টক শেষ হয়ে গেছিলো, স্টকটা ঢুকছে। পাশাপাশি এটা কি, এটা হইলো বাজারে অ্যাভেলেবেল R15B2 হ্যান্ডেল, মানে হলো অনেকে 4B-তে লাগায়, FZ-এ লাগায়, পালসার গাড়িতে লাগায়, তো সবাই অ্যাভেলেবেল অর লাগায়। তো ইয়ামাহার হ্যান্ডেলের এত ক্রাইসিস যা বলার বাইরে। এই ইয়ামাহার হ্যান্ডেল, এই যে কোয়ান্টিটিটা দেখতেছেন এটি সব ইয়ামাহার হ্যান্ডেল, এটি শুধু আপনাদের জন্য। আর রেটটা কি ভাই অরিজিনাল প্রোডাক্ট, পার্ট নাম্বার, বডি রেট সব কিছু দেখে নেবেন। প্রতিটা হ্যান্ডেলের নিচে আমার আগের ভিডিওতে বলা আছে কোড নাম্বার আছে, কোড নাম্বার দেখে নেবেন। লোকাল যে হ্যান্ডেল সেটার দাম হবে অরিজিনাল থেকে 200-100 টাকা কম, আর অরিজিনাল হ্যান্ডেল যেটা সেটার দাম একটু বেশি থাকবে। আর অরিজিনাল হ্যান্ডেলটা কীভাবে থাকবে, আমার হাতে যে বক্সটা দেখছেন ভিতরে পেপার থাকবে, উপরে পলি থাকবে, উপরে টেপ মারা থাকবে, আর বক্সটা থাকবে ইয়ামাহার অরিজিনাল বক্স। এটা হলো ইয়ামাহার অরিজিনাল বক্স। এই যে পুরো কোয়ান্টিটিটা দেখালাম, এটা শুধু হ্যান্ডেল। পাশাপাশি এটা কি ভাই, এটা হইল গিয়া আপনি কি FZ-B3 চালান, অথবা FZ-B1 চালান, অথবা FZ-B2 চালান, আপনার বাইকের মূল যে শক্তি উৎপাদন করে এ হলো উৎপাদনকারী, নাম হয়েছে ক্লাস প্লেট। আপনাদের যাদের ক্লাস প্লেট লাগবে সিরাজ এন্টারপ্রাইজ থেকে ক্লাস প্লেটটা নিতে পারবেন, অরিজিনাল, লোকাল হয় না। হ্যাঁ, এগুলো লোকাল আমাদের কাছে পাবেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন, সিরাজ এন্টারপ্রাইজ সবসময় অরিজিনাল কালেকশনের চেষ্টাটাই বেশি করে, লোকালের কালেকশনের চিন্তা আমাদের নাই, টোটালি নাই। তো আপনাদের যাদের ক্লাস প্লেট লাগবে সিরাজ এন্টারপ্রাইজ থেকে ক্লাস প্লেট নিতে পারবেন। তো এখানে যে কোয়ান্টিটিটা দেখতেছেন এটা শুধু আপনি ইয়ামাহা বাইকারদের জন্য। এখন বলতে পারেন ভাই শুধু ইয়ামাহা FZ-B2 ক্লাস প্লেট, এই ক্লাস প্লেটটা FZ-B1, B2, B3 এই বাইকে হয়। আমাদের কাছে BS6-এর ক্লাস প্লেট আছে, BS7-এর ক্লাস প্লেট আছে, R15B3-র আছে, R15B2-টা আছে। তো আমাদের কাছে সব ধরনের গাড়ির ক্লাস প্লেট অ্যাভেলেবেল। আপনাদের যাদেরই লাগবে আমাদের থেকে ক্লাস প্লেট আপনারা ইজিলি নিতে পারবেন। পাশাপাশি আরেকটা জিনিস দেখাবো, আপনার বাইক 20,000 কিলো চালাইছেন অথবা 30,000 কিলো চালাইছেন, আমার হাতে যেটা দেখতেছেন এটা ইয়ামাহার অথেন্টিক, এটা হলো গিয়া লকসেট কমপ্লিট। লকসেটের সাথে কি থাকবে, টাঙ্কির মুখাটা থাকবে যেটা দিয়ে তেল ভরি আমরা, মুখা থাকবে, অন অফ সুইচ থাকবে, সিট লক থাকবে। তো প্রতিটা জিনিস এটার ভিতরে কমপ্লিট কিট আছে। আপনাদের যাদের ইয়ামাহা FZS ভার্সন 2 অথবা ইয়ামাহা ফেজার ভার্সন 2 যাদের এই প্রোডাক্টটা লাগবে সিরাজ এন্টারপ্রাইজ থেকে আপনি এই প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন, যাদেরই প্রয়োজন ইজিলি নিতে পারবেন। পাশাপাশি দেখাবো আর একটা জিনিস, আপনি কী বাইক চালান, ইয়ামাহার কী বাইক চালান, ইয়ামাহা ফেজার না FZ-B1 না বা FZ-B2, এটা যে দেখছেন আমরা হাতে দেখে বুঝতে পারতেছেন এটা কি, এভাবে হয়তো অনেকে বুঝতে পারবেন না, নাম বলে ঠিকই বুঝবেন। আপনি বাইকটা ডাবল স্ট্যান্ড করেন, ডাবল স্ট্যান্ড একদম ইয়ামাহার অরিজিনাল ডাবল স্ট্যান্ড, আপনি ডাবল স্ট্যান্ড যেই ভুক্তভোগী আছেন লোকাল ডাবল স্ট্যান্ড লাগায় আমাদের কাছে অ্যাভেলেবেল ইয়ামাহার ডাবল স্ট্যান্ড আছে, আপনি ডাবল স্ট্যান্ড আমাদের কাছ থেকে ইজিলি নিতে পারবেন। পাশাপাশি দেখাবো আর একটা জিনিস, আপনি কী বাইক চালান, ইয়ামাহা FZS-B2, এখানে যে আমার হাতে ক্যামেরার নিচে যে কোয়ান্টিটিটা আছে এটা সব ইয়ামাহার FZS-B2-র ব্রেক প্যাড। আপনি এটা R15B3-তে বসাইতে পারবেন, FZS-B2-তে বসাইতে পারবেন, FZ-B3-তে বসাইতে পারবেন, MT-তে বসাইতে পারবেন। এটা একদম অরিজিনাল প্রোডাক্ট। আমি যদি একটু ক্যামেরাটা সামনে আনেন জাস্ট দেখাই যে এটার এমআরপিটা, এটা এমআরপি কত আছে, এটার দাম কত, সবগুলো আমি বলবো একটা একটা করে। এটা হলো যে ইয়ামাহার অরিজিনাল ব্রেক প্যাড। লোকাল ব্রেক প্যাড লাগাবেন ডিস্ক ক্ষয় হয়ে যাবে, অরিজিনাল লাগাবেন স্মুথলি বাইক চালাবেন, ব্রেক মারবেন যেখানে দাঁড়াবে সেখানে। লোকাল ব্রেক প্যাড লাগাবেন, ব্রেক মারবেন এখানে যায় দাঁড়াবে 10 হাত দূরে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর টাকা তো বেশি না, কিন্তু একটা দুর্ঘটনা হইতে কিন্তু সময় লাগে না। তো সেক্ষেত্রে আপনার জিনিসটা মাথায় রেখে এই ব্রেক প্যাডের কথাটা চিন্তা করে আপনার ব্রেক প্যাড লাগাইতে হবে। 2 টাকা বাঁচানোর জন্য আপনার ব্রেক প্যাড লোকাল লাগানো যাবে না। পাশাপাশি দেখো আর একটা জিনিস, এটা হলো ইয়ামাহা FZ-B1, মানে হলো বড় তার ছোট তার। FZ-B1-এর লকসেট অ্যাভেলেবেল, আপনার লকসেট নিতে পারবেন। পাশাপাশি আমাদের আর কি প্রোডাক্ট ঢুকছে সেটা একটু দেখাবো। এটা হলো গিয়া R15-এর হেডলাইট কেলাম। বাইকটা যখন অ্যাক্সিডেন্ট করেন, অ্যাক্সিডেন্ট করার পরে
আসলে কাজ করানোর পরেও দেখা যায় মাথা বেঁকা, চাক্কা একদিকে মাথা আর একদিকে। তো যাদেরই এই ধরনের প্রবলেম হবে আপনারা আইডেন্টিফাই করবেন এটাই যে R15B4 এর এই হেডলাইট ক্যালামটা আপনাদের টাল হয়ে গেছে। এটা হলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট। তো যাদের এই হেডলাইট ক্যালাম লাগবে আপনারা সিরাজ এন্টারপ্রাইজ থেকে হেডলাইট ক্যালামটা ইজিলি নিতে পারবেন। পাশাপাশি আরও কিছু জিনিস আছে যেগুলো দেখাবো। এখানে যে ফুল কোয়ান্টিটিতে দেখছেন সব আপনাদের জন্য। তো এটা দেখাইলাম ডাবল স্ট্যান্ড। পরের সাবজেক্টটা আসবেও আমার হাতে। এটা কি হাতে? এটা হলো গিয়া ইয়ামাহা FZS-B2 অথবা FZ-B3 অথবা BS6 এই ধরনের যে বাইক আছে, ফেজার ভার্সন 2 FI বাইক। FI বাইকের গুরুত্বপূর্ণ একটা সমস্যা হয়, সেটা হলো গিয়া তেলের মাইলেজ, মানে তেলের যে কাটাটা আছে। আপনার মিটারে দেখাচ্ছে আমার 3 কাটা তেল আছে, অথচ বাইকের তেল শেষ। আপনি কিন্তু 3 কাটা দেখে কিন্তু রওনা দিচ্ছেন একটা গুরুত্বপূর্ণ কাজে, তখন কিন্তু আপনার একটা পর্যায়ে দেখা যায় কি 5 কিলোমিটার যায় বা 10 কিলোমিটার যায় মিটারে দেখাচ্ছে 3 লিটার তেল আছে, কিন্তু অথচ তেল নাই। যখন এই সেন্সরটা খারাপ হয় তখনই আপনার এই তেলের অপশনটায় বিপদে পড়তে হয় আপনাদের বাইকারদের। তো এই জিনিসটা মাথায় রাখবেন। যাদের এই সেন্সরটা লাগবে ইয়ামাহা অরিজিনাল, আমাদের কাছে সেন্সর অ্যাভেলেবেল, আপনারা সেন্সরটা আমাদের থেকে কালেকশন করতে পারবেন। পাশাপাশি আরেকটা জিনিস দেখাবো, যে জিনিসটা হলো গিয়া R15 অথবা FZS-B2 অথবা FZ-B3 হাইড্রোলিক মাস্টার সিলিন্ডার। মানে আপনি ব্রেক করছেন, আপনার অয়েল ঠিক আছে, ব্রেক প্যাড ঠিক আছে, কিন্তু ব্রেক ধরতেছে না। মানে হলো গিয়া ব্রেকে পাড়া দিচ্ছেন, ব্রেক কেমন জানি নাই হয়ে গেছে। তো যখন এই ধরনের প্রবলেম হবে তখন আপনারা এইটার ভিতরে যে বাকেট আছে, অনেকেই বলে বাকেটটা চেঞ্জ করেন, বাকেট চেঞ্জ করবেন না, কমপ্লিট কিটটা লাগাবেন। আর যখন কমপ্লিট কিটটা লাগাবেন তখন আপনি দেখবেন যে অরিজিনাল ব্রেকে যে ব্রেকের পারফরমেন্সটা ছিল সেম পারফরমেন্সটা ফিরে আসছে। এটা R15 এর মাস্টার সিলিন্ডার, অথবা B2-তে লাগাইতে পারবেন, অথবা B3-তে লাগাইতে পারবেন। তো যাদেরই এই ক্যালিভার কমপ্লিটটা লাগবে আপনারা সিরাজ এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন। এটা হলো R15B3B4 এর। পাশাপাশি অন্য যে বাইকগুলো বললাম সেই বাইকের। এরপরে দেখাবো সুজুকির অরিজিনাল মাডগার্ড। এখানে যে কোয়ান্টিটিটা দেখতেছেন সম্পূর্ণ মাডগার্ড। আপনাদের যাদেরই মাডগার্ড লাগবে সিরাজ এন্টারপ্রাইজ থেকে আপনারা মাডগার্ডটা কালেকশন করতে পারবেন। পাশাপাশি আরেকটা জিনিস দেখাবো, হাতে যে জিনিসটা আছে এটার নাম হচ্ছে মই, মানে হলো SF গাড়ির, যাদের ওল্ড মডেল SF ডান এবং বাম, এই যে মইটা আছে, যাদের এই মইটা লাগবে মইটা নিতে পারবেন। পাশাপাশি সামনের যে চোখ থাকে, মানে হলো এই যে ফেয়ারিংটা আছে, এই ফেয়ারিংয়ের 2টা সাইড ফাঁকা থাকে, এই ফাঁকার চোখ, আপনাদের চৌকের সেট লাগলে আমাদের কাছ থেকে চোখ নিতে পারবেন। পাশাপাশি আরেকটা জিনিস দেখাবো, R15B2 কারা চালান আপনারা? R15B2 আমার এই R15B2 যারা চালায় তাদের জন্য এটা হলো R15B2 সিলিন্ডার ব্লক। মূল যে বাইকের পিস্টন থেকে রুলিং করা হয়, এটা হলো R15 এর সিলিন্ডার ব্লক। আপনাদের যাদের সিলিন্ডার ব্লক লাগবে আপনারা সিলিন্ডার ব্লকটি আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন। এটার পরে দেখাবো আরেকটা জিনিস, যেটা হলো গিয়া জিক্সার নিউ মডেলের সাইড স্ট্যান্ড। খুবই ক্রাইসিস বাজারে জিক্সার নিউ মডেল আমরা যে সাইড স্ট্যান্ড করে বাইকটা রাখি, এটা হলো সাইড স্ট্যান্ড। যাদের সাইড স্ট্যান্ড লাগবে সাইড স্ট্যান্ড নিতে পারবেন। পাশাপাশি আরও অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনাদের বইলে বুঝাইতে পারবো না, এত পরিমাণ কোয়ান্টিটি ঢুকছে যে কোয়ান্টিটিগুলো বলার মতো নাই। এটা হলো গিয়া FZ-B2-র হাইড্রোলিক ব্রেক লিভার। এটা হলো FZ-B2-র হাইড্রোলিক ব্রেক লিভার। আপনার যাদের লিভার লাগবে, ক্লাস লাগুক, ক্লাসের লিভার লাগুক, ব্রেকের লিভার লাগুক, গিয়ার শিফটিং গিয়ার লিভার লাগুক, যাই লাগুক আমাদের কাছে সব কিছু অ্যাভেলেবেল। যারই লাগবে আমাদেরকে নক দেবেন, ইজিলি প্রোডাক্ট পেয়ে যাবেন। পাশাপাশি হাতে এটা কি, এত বড় জিনিসটা কি সিরাজ ভাই? ভাই এটা হলো যে R15 এর হেডলাইট মাস্ক B4 এর। তো B4 এর হেডলাইট মাস্ক দাম একদম অল্প, পানির দাম। আপনার যাদের হেডলাইট মাস্ক লাগবে হেডলাইট মাস্কটা সিরাজ এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন। পাশাপাশি আর একটা জিনিস দেখাবো, এটা হলো B3 হেডলাইট মাস্ক। যাদের লাগবে B3 হেডলাইট মাস্ক আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।